হ্যালো স্টুডেন্টস, আমি সামিন স্যার বলছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। স্কুলওয়ালার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্যে। তোমরা অলরেডি আগের ভিডিওটা যে দেখেছো, হয়তো দেখে থাকলে ওখানে দেখেছো যে কত একটা চ্যাপ্টার হচ্ছিল, হতে হতে সব অঙ্কগুলি কমপ্লিট হয়নি। তাই বাকি অঙ্কগুলি আমি আজকে কমপ্লিট করব। মনে আছে চ্যাপ্টারের কথা? মনে আছে চ্যাপ্টারটা হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছিল। রিয়েল নাম্বারের মধ্যে মূলদ অম্লদ এই বিষয়গুলি আলোচনা হচ্ছিল ওখানে। ঠিক আছে, আমি তাহলে আমি আমি সেই অঙ্কে চলে যাচ্ছি। সম্ভবত তোমাদের আমি 1.3 অধ্যায়ের অঙ্ক করেছিলাম। 1.3 অধ্যায়ের 9 নম্বর অঙ্ক করেছি। 10 অঙ্ক আজকে শুরু করব। ঠিক আছে, 10 অঙ্ক দেখো তোমরা। ঠিক আছে, 10 অঙ্কটা দেখে নাও। এই যে বলছি দেখো না, 10 অঙ্কটা একটা বড় না ফিগার দিয়েছে, দশমিকের অঙ্ক। 0.23233 ডট 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 চলছে। আপ টু ডট ডট মানে হচ্ছে, আমি ডট ডট মানে হচ্ছে অসীম বলছে, চলছে এইভাবে অসীম অসীম চলছে। আচ্ছা, এবং এটা দেখো 2121 2 1 1 2 ট্রিপল 1 2 4 1 আছে, 4টে 1 আছে, এটাও চলছে। দুটি মধ্যে দুটি সংখ্যার মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। ভালো বুঝে নাও। প্রথমে ক্লিয়ার করো তো। দেখো, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা 1 নম্বরতে সসীম না অসীম? পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সংখ্যাটা অসীম, যেহেতু অঙ্কটা ভাগটা এখনো কমপ্লিট হয়, চলছে এইভাবে ডট ডট মানে চলছে অসীম সংখ্যা। ঠিক আছে, এটাও তো অসীম। আর বলছি একই লজিকে বলছি, এটাও অসীম সংখ্যা। দুটি অসীম সংখ্যা। আমি এর আগেও বলেছি অসীম সংখ্যা মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা মূলদ না অমূলদ বলতে পারবে তোমরা? দেখো, এটা অমূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা হলে কি হবে? অসীম হলে মূলদ সংখ্যাটা হবে রিপিটেড নাম্বার হতে হবে বা আবৃত দশমিক হতে হবে, কিন্তু রিপিটেড নাই। দেখো 2 3, তারপরে 2 3 3 আছে, আর 2 3টে 3 আছে, আর 2 4টে 3 আছে। তাহলে এক বা একাধিক নাম্বারটা রিপিট করছে না। যখন করছে না মানে এই নাম্বারটা হয়ে গেল আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, ঠিক একই লজিকে আমি এটা বলতে পারি, এটাও দেখো অমূলদ সংখ্যা। 2 1 2 1 1 2 1 1, এরকম আবার 2 4টে 1 আছে, আবার 2 চলছে। তাহলে ঠিক আছে, কি হয়েছে? দুটো সংখ্যাই হচ্ছে আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার মধ্যে দুটো মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, প্রথমে আইডিয়া ক্লিয়ার করে, এর আগেও বলেছি, আমি আবার বলছি, এই দুটো অমূলদ সংখ্যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে। তার মধ্যে থেকে আমাকে দুটো লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি যে উত্তরটা লিখবো, এই উত্তরের সঙ্গে এই উত্তর একাধিক হতে পারে। তোমরা যদি বুঝতে পারো, আমার উত্তর না লিখো অন্য উত্তর লিখতে পারো, যদি বুঝতে পারো। দেখে নাও, প্রথম লেখাটা দেখাচ্ছি, দেখো 2 3, এটা পরিষ্কার হয়ে গেছে। 2.211 এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা ছোট নাম্বার, আর এটা হচ্ছে বড় নাম্বার। ঠিক আছে, তাহলে এর আমি যে দুটো নাম্বার লিখবো, সেটা হতে হবে, এর বড় হতে হবে আর এর ছোট হতে হবে। দেখো, এর বড় নাম্বার কি এইটা হবে? দেখো তো, দেখো 0.2121 এই নাম্বারের চেয়ে এই নাম্বারটা বড়? নিশ্চয়ই বড়। দেখো, সে আমি এর আগেও বলেছি, আবার রিপিট করতেছি, দশমিকের পরে দেখো 2 আছে, দশমিকের পরে 2 আছে, দুটো নাম্বারই সেম হয়ে গেল। তারপরে নেক্সট নাম্বারটা দেখো কি আছে, 1 আছে, 2 আছে, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই নাম্বার চেয়ে এই নাম্বারটা বড়। ঠিক আছে, আচ্ছা, এই নাম্বারটা কি এই নাম্বার চেয়ে ছোট? একই লজিক, দশমিকের পর 2 আছে, এরও 2 আছে, তারপরের নাম্বারটা হচ্ছে 3 আছে, এটা 2 আছে, তাহলে বুঝতেই পারছো এটা এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। তাহলে এই নাম্বারটা হয়ে গেল কি বলো, এর বড় এর ছোট, এর মধ্যে হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর দেখো, আর একটা সংখ্যা বলছে, দেখো 0.22122, দেখো এটা হবে?
2 1 2 2 পরিষ্কার দেখো, দশমিক পর 2 আছে, দশমিক পর 1 আছে, মিলে গেল দুটো সংখ্যা। মানে এখন এই পদ্ধতি আমরা কনসিডার করি, দশমিক পর দুটো সংখ্যা জেনে কনসিডার করলে দুটো সংখ্যাই সমান সংখ্যা। তারপরের নাম্বারটি আমরা কনসিডার করি, বিবেচনা করি, 2 আছে, এটাও 2 আছে, তাহলে এই তিনটে সংখ্যা পর্যন্ত নাম্বারটা হচ্ছে সমান সংখ্যা হয়ে গেছে। তারপরের সংখ্যা দেখো, এটা 2 হয়ে গেছে, এটা 1 আছে, তাহলে 1 বড় না 2 বড়? 2 বড়, অর্থাৎ এই নাম্বারটা বড়। ঠিক আছে, ঠিক একই নিয়মে 2 3 আছে আর 2 1 আছে, অবভিয়াসলি এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। ঠিক আছে, তা দুটো সংখ্যা হয়ে গেল। এছাড়া আরো হতে পারে, এই 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 অঙ্কের উত্তর একাধিক হতে পারে, বুঝছো? আমি দুটো বলেছি, দুটো লিখে দিলাম। ঠিক আছে, দেখে নাও, নেক্সট অঙ্কে যাচ্ছি আমি তাহলে। এবার এটা দেখো, এই দুটো সংখ্যার মধ্যে বলেছে, এই দুটো সংখ্যার মধ্যে বলেছে দুটি মূলদ সংখ্যা লেখো। একটা হচ্ছে 0.2101 2101, আর একটা আছে 0.222 চলছে, আপ টু ইনফিনিটি চলছে। প্রথমেই দেখে না, এটা দুটো সংখ্যায় কি মূলদ সংখ্যা? এইটা দেখো, এটা সসীম, এটা অসীম। সসীম হলেই সেটা মূলদ সংখ্যা হবে, আর বলার দরকার নেই। দশমিকের পর সসীম সংখ্যা থাকলে সেই সংখ্যাটা মূলদ সংখ্যা। এটা অসীম, এটা মূলদ হবে যদি, দেখো এই দেখো 2 নাম্বারটা রিপিট করে গেছে, অতএব এটাও হচ্ছে মূলদ সংখ্যা। দুটোই মূলদ সংখ্যা, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। আমরা এর আগেও জেনেছি, দুটি মূলদ সংখ্যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ মূলদ সংখ্যা আছে, মানে অসংখ্য মূলদ সংখ্যা আছে, ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার আছে। ঠিক আছে, যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, তার মধ্যে দুটো লিখতে বলেছে। আমি একই লজিকে আমি একটা লিখতেছি, এর উত্তরগুলি একাধিক হতে পারে। প্রথম হচ্ছে কে বড়, এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। ঠিক আছে, তাহলে এর বড় একটা সংখ্যা বল, দেখো 2 1 1, দেখো 0.211 0.211, এই নাম্বারটা কি এর চেয়ে বড় হচ্ছে? অবশ্যই বড় আছে। দেখো সে এখানে দেখো, দশমিকের পর 2 আছে, এরও 2 আছে, ঠিক আছে, মিলে গেল এই পর্যন্ত। দশমিক তারপরের সংখ্যাটা 1 আছে, এরও 1 আছে, মিলে গেল, ঠিক আছে। তারপর একটা 0 আছে, এর 1 আছে, তাহলে 1 বড় 0 ছোট। দশমিকের পর এই দেখো, দশমিক পর 2 আছে, মিলে গেল, সমান, এই পর্যন্ত সমান সমান হলো। 2 আছে, 1 আছে, তাহলে এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। ঠিক আছে, তাহলে এর মধ্যে হলো এটা, দ্যাট মিনস এটা ছোট হলো, এটা বড় হলো। ঠিক আছে, আর একটা সংখ্যা বলেছি, দেখো 0.2112, দেখে নাও 0.2112, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা, এই নাম্বারটা এই এর চেয়ে বড়। 2101 2112, একই লজিক, 2 1 মিলে গেছে, 2 1 মিলে গেছে, এখানে 0 আছে, এখানে 1 দিয়েছি, অটোমেটিক বড় হয়ে গেছে। আবার এইখানে 2 আছে, এখানে 2 দিয়েছি, এখানে 1 আছে, 2 দিয়েছি, এই নাম্বারটা বড়, এর থেকে বড়। কিন্তু আবার এর থেকে ছোট, দেখো দশমিকের পর 2 আছে, 2 আছে, তারপরের নাম্বারটা 1 আছে, এখানে 2 আছে, তাহলে অবভিয়াসলি এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। ঠিক আছে, এছাড়া আরো অনেক উত্তর হতে পারে, দুটো চেয়েছি যখন আমি দুটো তোমাদেরকে লিখে দিলাম। ঠিক আছে, আমি পরের অঙ্ক যাচ্ছি। দেখো, এটা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য, 10টি মিথ্যা বক্তব্য লিখতে বলেছে। দেখো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এর আগে প্রথমেই আমি আমার লেকচারে প্রথমেই বলেছিলাম,
প্রথম ভিডিওতে আছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 এই নম্বরগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে বা ন্যাচারাল নাম্বার বলে। তা দুটো স্বাভাবিক সংখ্যা বলছে সত্য, দুটো করে চেয়েছে, দুটো 10টি বক্তব্য চেয়েছে, সঙ্গে 10টি সত্য বক্তব্য 10টি মিথ্যা বক্তব্য লিখতে বলেছে। 1 নম্বর দেখো, আমি অ্যান্সার লিখছি দেখো। 1 নম্বর, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা, সর্বদা স্বাভাবিক সংখ্যা। দেখো এটা দেখো, এই বিবৃতিটা সত্য, সর্বদা সত্য। দেখো যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা, ধরো 2 নাও 3 নাও, তার যোগ করলে 5টা স্বাভাবিক সংখ্যা। 100 নাও, 1 কোটি নাও, 100 আর 1 কোটি যোগ করলে কি 100 1 কোটি হবে, 1 কোটি 100 হবে, সেটাও স্বাভাবিক সংখ্যা। যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফলটা সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে এই বক্তব্যটা সত্য, ঠিক আছে। আর একটা দেখো, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা, এটাও সত্য। দেখো যদি বলি একই নিয়মে 5 একটা স্বাভাবিক সংখ্যা, 10 একটা স্বাভাবিক সংখ্যা, 5 আর 10 গুণ করলে কত হয় 50, 50 সংখ্যাটাও স্বাভাবিক সংখ্যা। 50 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, 50 আর 3 গুণলে কত 150, সেটাও স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হচ্ছে, যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা। বলে প্রোডাক্ট অফ টু ন্যাচারাল নাম্বার ইজ এ ন্যাচারাল নাম্বার। এটা সত্য হয়ে গেল, এটা ট্রু, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, দেখো আর একটা দেখাচ্ছে, 3 নম্বরটা দেখো, অখণ্ড সংখ্যা। এখানে মোট 5টা আছে, দুটো করে দেখাচ্ছি। স্বাভাবিক সংখ্যাতে দুটো দেখাচ্ছি, অখণ্ড সংখ্যা থেকে দুটো দেখাবো, পূর্ণ সংখ্যা থেকে দুটো দেখাচ্ছি, মূলদ সংখ্যা থেকে দুটো দেখাবো, অমূলদ সংখ্যা থেকে আর বাস্তব সংখ্যা নিয়ে দুটো দেখাবো। মোট 10টা দেখাতে বলেছে, ঠিক আছে। অখণ্ড সংখ্যা মনে আছে? অখণ্ড সংখ্যা কাকে বলে মনে আছে তো? বা অঙ্কটা কাকে বলে, বা কোন নাম্বারগুলো অখণ্ড সংখ্যা বলে? স্বাভাবিক সংখ্যার সঙ্গে 0 ইনক্লুড করলে, 0 যদি আমরা যোগ করে দেওয়ার মধ্যে, তাহলে সেই নাম্বারটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 এগুলি স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে 0 খালি শুরু করে দিলে, 0 1 2 3 4 5 এরকম করলেই হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে একই নিয়মে দেখো অখণ্ড, এবারে আমি এইটা দিয়ে দুটো অ্যান্সার দিচ্ছি। অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যার, দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে, সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে। তাই নাকি? অখণ্ড সংখ্যা দেখা যাক, আমি যদি পাশে উদাহরণ দেখা যাবো, 0 একটা অখণ্ড সংখ্যা, 2 একটা অখণ্ড সংখ্যা, 0 + 2 যোগ করলে 2 হচ্ছে, 2টা হচ্ছে অখণ্ড সংখ্যা। আমি উদাহরণ দিয়ে পাশে দেখাই, দেখে নাও। আরো হতে পারে, 5 একটা অখণ্ড সংখ্যা, 3 একটা অখণ্ড সংখ্যা, যোগ করলে 8, 8টা হচ্ছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফলটা সর্বদাই অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে।
আচ্ছা, অখণ্ড সংখ্যা দিয়ে আরেকটা তৈরি করতেছি আমি। দুটি অখণ্ড সংখ্যার গুণফলটাও অখণ্ড সংখ্যা হবে। দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদাই আচ্ছা, এখানে আগেরটা মিস্টেক হয়ে গেছে টনি, এটা স্বাভাবিক না হবে, ওইটা অখণ্ড সংখ্যা হবে। ঠিক আছে, আগের লেখাটা একটা মিস্টেক হয়ে গেছে, ওটা আমি স্বাভাবিক অখণ্ড জায়গায় স্বাভাবিক সংখ্যা লিখে দিয়েছিলাম, এটা অখণ্ড হবে। ঠিক আছে, দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। হ্যাঁ, ঠিক একই নিয়মে দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে, অখণ্ড সংখ্যা হবে। ঠিক আছে, যেমন দেখো আমি প্রথমে জিরোই নিই, 0 × 2 গুণ করলে কত হবে? 0 হবে। জিরোটা অখণ্ড সংখ্যা। 5 × 3 যদি নিই 15, এটা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তা যে কোনো দুটি অখণ্ড সংখ্যার গুণফলটাও অখণ্ড সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে এই স্বাভাবিক সংখ্যা দুটো দেখালাম, অখণ্ড সংখ্যা দুটো দেখালাম, এবার পূর্ণ সংখ্যা থেকে দুটো দেখাবো। দেখো 5 নম্বর, দেখো পূর্ণ সংখ্যা দিয়ে দেখাচ্ছে, এবার এইটা দেখাচ্ছে পূর্ণ সংখ্যা থেকে। পূর্ণ সংখ্যা মনে আছে তো তোমাদের? এর আগে আমি ভিডিওতে দেখি বলেছি পূর্ণ সংখ্যা কাকে বলে? 0 1 2 3 ডট ডট করে চলছে, এটা যেমন এটাও পূর্ণ সংখ্যা। জিরোর বাঁ দিকে -1 -2 -3 -4 ডট ডট চলছে, আপ টু ইনফিনিটি চলছে, অসীম চলছে। এই টোটাল নাম্বারটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, 0 ডান দিকে -1 -2 -3 ডট 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 আপ টু চলছে ইনফিনিটি, অসীম পর্যন্ত। আর 0 ডান দিকে 1 2 3 4 চলছে, এটা আপ টু ইনফিনিটি। এই টোটাল নাম্বারটাকে বলা হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে ওই পূর্ণ সংখ্যা দেখেন বলছে দুটো বাক্য সত্য বাক্য লিখতে বলেছে, সত্য বাক্য। তাহলে একই নিয়মে দেখো যে দুটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, সর্বদাই পূর্ণ সংখ্যা হবে। দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি, দেখো -2 একটা পূর্ণ সংখ্যা, +3 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। এদের যদি যোগ করলে +1 হলো, এই 1 নাম্বারটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আরেকটা আমি দিচ্ছি, দেখো 0 নিলাম, 0 + 3, তার মানে সেটা হলো 3, এটাও পূর্ণ সংখ্যা। 0 পূর্ণ সংখ্যা, 3ও পূর্ণ সংখ্যা, তাহলে 0 আর +3 যোগ করলে 3 হলো, 3 সংখ্যাটাও পূর্ণ সংখ্যা। -2 পূর্ণ সংখ্যা, +3 পূর্ণ সংখ্যা, যোগ করি 1 হলো, 1 নাম্বারটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, 6 নম্বর দেখো, ওই পূর্ণ সংখ্যা দিয়ে আরেকটা বিবৃতি তৈরি করতেছি আমি, সত্য বিবৃতি। কি হবে? দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যা, সর্বদাই পূর্ণ সংখ্যা। দেখো আমি এই জিনিস গুণ করি, -2 গুণিত কত 3, কত হবে? -6, -6টা পূর্ণ সংখ্যা। যদি গুণ করি 0 গুণিত 3 সমান 0 হবে, শূন্য সংখ্যাটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আরো উদাহরণ দিতে পারি, অসংখ্য উদাহরণ দিতে পারি। ঠিক আছে, তাহলে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার গুণফলটাও পূর্ণ সংখ্যা হবে, যোগফলে যখন পূর্ণ সংখ্যা হবে, গুণফলও পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এর দুটো হয়ে গেল। মূলদ সংখ্যাতে আমি দুটো লিখতেছি, মূলদ সংখ্যায়। এবার এখানে যাচ্ছি, এখানে এই মূলদ সংখ্যাতে
দেখো 7 নম্বর, দুটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মনে আছে তোমাদের? মূলদ সংখ্যা মনে আছে তো? আমি এর আগে ভিডিওতে বলেছি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তাদের কি বলা হয়? মূলদ সংখ্যা। একটা নাম্বারকে যদি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি আর কিউ হচ্ছে কি ইন্টিজার বা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলা হয়, এবং কিউ হবে কিউ নট ইকুয়াল টু 0। কিউ কেন নট ইকুয়াল 0 বলা হচ্ছে দেখে নাও, পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে। আমি আগেই বললাম কি পি আর কিউ বলছি পূর্ণ সংখ্যা, তাহলে পি পূর্ণ সংখ্যা, তাহলে পি 0 হতে পারে, কিউ 0 হতে পারে পূর্ণ সংখ্যার মধ্যে। আর এখানে কন্ডিশন মেনে দেওয়া হলো কিউ নট ইকুয়াল টু 0, যেহেতু কিউ 0 হলে হবে না, ঠিক আছে। এইরকম আকারে নাম্বারটাকে বলা হবে মূলদ সংখ্যা। আমি এর আগে ডিটেলস, আমার আগের ভিডিও ডিটেল দিয়েছি, বলেছি, আমি এখন নতুন করে এত ডিটেলস বলছি না। তাহলে দেখো, দুটি মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদাই মূলদ সংখ্যা। দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদাই মূলদ সংখ্যা, সর্বদাই মূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন দেখে নাও, 1/2 মূলদ, 5/2 ও মূলদ, যোগ করলে কত হবে? 6/2 সমান 3, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, একটা উদাহরণ, আমি আর উদাহরণ বেশি দিচ্ছি না, একই নিয়মে। যেমন দেখো, আরেকটা উদাহরণ দিতে পারি, 2 ও মূলদ সংখ্যা, 3 ও মূলদ সংখ্যা, যোগফল মূলদ সংখ্যা 5, এটাও মূলদ সংখ্যা। 2 ও মূলদ সংখ্যা, 3 ও মূলদ সংখ্যা, যোগ করলে 5 সংখ্যাটা মূলদ সংখ্যা। ঠিক আছে, দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদাই মূলদ সংখ্যা। 8 নম্বর দেখে নাও, দুটি মূলদ সংখ্যার গুণফল, মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা। কেন? দেখো, মূলদ সংখ্যা তো 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, গুণ করলে 6 সংখ্যাটা মূলদ সংখ্যা। আর এই 1/2 একটা মূলদ সংখ্যা, 3/4 একটা মূলদ সংখ্যা, গুণ করলে 3/8, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো, আমি দুটো করে উদাহরণ দিয়েছি, বাকি অসংখ্য উদাহরণ দেওয়া যায় এরকম। যে কোনো দুটি মূলদ সংখ্যার গুণফলটা সর্বদাই মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এই মূলদ সংখ্যা আলোচনা হয়ে গেল। এবার অমূলদ দিয়ে আমি দুটো দেখাচ্ছি। অমূলদ দেখো, 9 নম্বর দেখো, 9 নম্বর দেখে নাও, অমূলদ সংখ্যা। ঠিক আছে, সমস্ত অমূলদ, সমস্ত অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। দেখো, এটাও সত্য, সমস্ত অমূলদ সংখ্যা মনে আছে, রুট নাম্বার গুণকে বলা হয় অমূলদ সংখ্যা, আর দশমিকে যে নাম্বারগুলি কনভার্ট করব সেগুলি অসীম হবে, অনাবৃত্ত। ঠিক আছে, যেমন দেখো, √2, √3, √7, এগুলি সবই অমূলদ সংখ্যা, আবার এইগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে,
সমস্ত অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। 10 নম্বর দেখো, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই অমূলদ সংখ্যা নাও হতে পারে। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই অমূলদ সংখ্যা নাও হতে পারে। অমূলদ সংখ্যা নাও হতে পারে। ঠিক আছে, দুটি অমূলদ সংখ্যার, যেমন এখানে আগের অঙ্ক দেখো প্রত্যেকটা দেখো যোগফলগুলি স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যা যোগফল স্বাভাবিক সংখ্যা, দুটো অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই পূর্ণ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদাই মূলদ সংখ্যা। কিন্তু দুটি অমূলদ সংখ্যার যোগফলটা সর্বদাই অমূলদ সংখ্যা হবে, এটা সিওরিটি বলা যাবে না, এটা শিওর করে বলা যাবে না। দুটি অমূলদ সংখ্যার যোগফলটা কখনো মূলদ হয়ে যেতে পারে, তাই নাও হতে পারে। যেমন দেখো উদাহরণ দেখাচ্ছি, দেখো √5 একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা -√5 একটা অমূলদ সংখ্যা, যোগ করতেছি, হ্যাঁ যোগ করলে কত হলো 0। দেখো 0টা অমূলদ নয়, ঠিক আছে। √5 একটা অমূলদ সংখ্যা, -√5 সে অমূলদ সংখ্যা, যোগ করলে 0, 0টা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে এই মোট 10টা সত্য বক্তব্য হলো, 10টা বলছি মিথ্যা বক্তব্য, ঠিক আছে। 10টা মিথ্যে বলেছে। 1 নম্বর দেখো, এটা মিথ্যে গুণে দিচ্ছে, এটা মিথ্যে লিখে দিচ্ছি, মিথ্যে ফলস 10টা দিচ্ছি। দেখো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল কি বললাম বলো, দুটো আমি সেই একই ওই স্বাভাবিক সংখ্যা দিয়ে বলতেছি, আর পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা এই একই নিয়মে বলছি। দেখো দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদাই দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। দেখো এটা ফলস, দেখো দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা, এটা ফলস হবে। দেখে নাও কেন ফলস, দেখে নাও উদাহরণ দেখাচ্ছি। দেখো 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, বিয়োগ করছি, বিয়োগ করলে বিয়োগ করলে 2 একটা স্বাভাবিক সংখ্যা আর 3 একটা স্বাভাবিক সংখ্যা, 2 থেকে 3 যদি আমরা বিয়োগ করি, 2 - 3 = -1, ঠিক আছে। ঠিক আছে, 2 - 3 = -1, -1টা ভালো বুঝে গেল। 2 স্বাভাবিক সংখ্যা, 3ও স্বাভাবিক সংখ্যা, বাট এদের বিয়োগফল দেখো 2 - 3 -1, -1টা কি স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমি কি স্টেটমেন্টটা কি দিয়েছি, কি
বিবৃতিটা কি বলেছি, বক্তব্যটা আমার কি আছে, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল বলছি সর্বদাই স্বাভাবিক সংখ্যা, সর্বদাই স্বাভাবিক সংখ্যা হলো না, ঠিক আছে। আবার দেখো কখনো কখন হতে পারে সর্বদাই হবে না, আমি নাম্বারটা ঘুরিয়ে দিই, 3 - 2 করি 1, এটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু ওপরটা স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে এটা ফলস হয়ে গেল, এটা আবার ঠিক আছে, এটা ফলস। 2 নম্বর, দুটি স্বাভাবিক সংখ্যা, দুটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার গুণ ভাগফল, ভাগফল সর্বদাই, সর্বদাই স্বাভাবিক সংখ্যা, সর্বদাই স্বাভাবিক সংখ্যা। দেখো এটাও দেখো না, 4 একটা স্বাভাবিক সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা, 4/2 ভাগ করলে 2, 2টা স্বাভাবিক সংখ্যা। আবার যদি আমরা এটা ঘুরিয়ে দিই, 2 স্বাভাবিক সংখ্যা, 4ও স্বাভাবিক সংখ্যা, ভাগ করলে 1/2, 1/2টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এই 2টা স্বাভাবিক সংখ্যা, বাট একটা এই 1/2টা স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে বোঝো এটা, ঠিক আছে। তা কি আমরা কনক্লুশন ড্র করলাম, দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফলটা সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে না, কখনো হবে কখনো হতে পারে, হতেও পারে নাও পারে, তাহলে ইন জেনারেল আমরা সর্বদাই বলতে পারবো না স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। মূলদ সংখ্যা, 3 নম্বর দেখো, 3 নম্বরটা আমি অখণ্ড সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যা দেখালো, দুটি অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদাই অখণ্ড সংখ্যা না হতে পারে, দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল, বিয়োগফল সর্বদাই, সর্বদাই অখণ্ড সংখ্যা, ঠিক আছে। আচ্ছা উদাহরণগুলো আমি এখানে লিখছি, দেখে নাও, সর্বদা এটা মিথ্যে, দেখে নাও, যেমন দেখে নাও, একই নিয়মে এই লজিকই দিতে পারি, এই একই কথা বলতে পারি, 2 অখণ্ড সংখ্যা, 3 অখণ্ড সংখ্যা, বিয়োগ করলে -1, এটা অখণ্ড, -1টা অখণ্ড সংখ্যা নয়, ঠিক আছে। আবার 3 থেকে যদি 2 বিয়োগ করি, 3 অখণ্ড সংখ্যা, 2 অখণ্ড সংখ্যা, 3 অখণ্ড সংখ্যা, 2 অখণ্ড সংখ্যা, বিয়োগ করলে 1, এটা অখণ্ড সংখ্যা, আবার 2 - 3 -1, এটা অখণ্ড সংখ্যা নয়, তাহলে ঠিক আছে, সর্বদাই, তাহলে বিয়োগ ফলটা সর্বদাই অখণ্ড সংখ্যা হচ্ছে না, ঠিক আছে। তো ওইটা উদাহরণ দিলাম না, ওই একের উদাহরণের মতন এটা আইডিয়া করে নেবে। 4 নম্বর দেখো, দুটি অখণ্ড, অখণ্ড সংখ্যার গুণফল বা ভাগফল, ভাগফল সর্বদাই অখণ্ড সংখ্যা, সর্বদাই, সর্বদাই অখণ্ড সংখ্যা, দেখো এই উপরে যে আমি এই যে 1, 2 এর উদাহরণগুলো দেখেছি, সেই একই উদাহরণগুলো এর জন্য প্রযোজ্য হবে। 4ও স্বাভাবিক, 4ও অখণ্ড সংখ্যা, 2 অখণ্ড সংখ্যা, 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, 2 সংখ্যাটা অখণ্ড সংখ্যা, ঠিক একই নিয়মে 2 অখণ্ড সংখ্যা, আমার 4ও অখণ্ড সংখ্যা, তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1/2, এই 1/2টা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে দুটি অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা, এই কথাটা মিথ্যা, ঠিক আছে, ইন জেনারেল এটা মিথ্যা হয়ে গেল, ঠিক আছে, ফলস হয়ে গেল। 5 নম্বর দেখো, মূলদ সংখ্যা,
দুটি মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা দুটি মূলদ সংখ্যার ভাগফল, দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। দুটি ভাগফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদাই মূলদ সংখ্যা। দেখো ভালো বুঝে নাও, 0 একটা মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে 2/0 এটি কি ভাগ করা যাবে? এটা হচ্ছে অসঙ্গত, ঠিক আছে? তাহলে দেখো 0 একটা মূলদ সংখ্যা, কারণ 0 সংখ্যাটা মূলদ সংখ্যা আমি আমার প্রথম লেকচারে দিয়ে আছে, এটা ভিডিওতে আছে। 0 মূলদ সংখ্যা, 2 মূলদ সংখ্যা, ভাগফল দেখো, ভাগফল করলে 2/0 অসঙ্গত, মূলদ সংখ্যা হলো না। এখানে লিখলাম কি, দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদাই মূলদ সংখ্যা, কতটা মিথ্যা, ঠিক আছে? 6 নম্বর দেখো, দুটি মূলদ সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা, দেখো দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদাই অমূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এখানে একটা ছেড়ে গেছে, পূর্ণ সংখ্যাটা ছেড়ে গেছে না, পূর্ণ সংখ্যাটা আমি করে রেখেছি, পূর্ণ সংখ্যাটা আমার ছেড়ে গেছে, পূর্ণ সংখ্যাটা আমি করছি। 6 নম্বর দেখে নাও, এখানে স্বাভাবিক সংখ্যা লিখেছি, অখণ্ড সংখ্যা লিখেছি, পূর্ণ সংখ্যাটা আমার ছেড়ে গেছে, আমি পরে লিখে দিচ্ছি একই ব্যাপার। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই পূর্ণ সংখ্যা। দেখো এই একই নিয়মে এই উদাহরণটা দেখাতে পারি। 0 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, তাহলে 2/0 অসঙ্গত, এটা পূর্ণ সংখ্যা নয়। আবার দেখো 5ও পূর্ণ সংখ্যা, 7ও পূর্ণ সংখ্যা, তাহলে 5/7 এটা কি এটা পূর্ণ সংখ্যা নয়। 5/7 পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে? দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই পূর্ণ সংখ্যা, এটা কথাটা মিথ্যা। 7 নম্বর দেখো, ঠিক আছে? দেখো দুটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই অমূলদ।
সর্বদাই অমূলদ, সর্বদাই অমূলদ। দেখো পাঁচ আর √5, 5 একটা √5 একটা অমূলদ সংখ্যা, আর -√5 একটা অমূলদ সংখ্যা, যোগ করলে 0, 0 নাম্বারটা মূলদ সংখ্যা নয়। আবার দেখে নাও, √2 প্লাস √2 দুটোই অমূলদ, √2 আর 2√2 দুটোই অমূলদ, যোগ করলে কত 3√2, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমি পাশে উদাহরণ দেখাচ্ছি, দেখে নাও। √5টাও মূলদ, -√5টাও মূলদ, কিন্তু যোগফলটা 0 হয়ে গেছে, 0টা কিন্তু অমূলদ সংখ্যা নয়, সর্বদাই অমূলদ হলো না। আবার দেখো √2 মূলদ, 2√2 এটাও মূলদ, যোগফলটা কি দেখো, যোগফলটা 3√2, এটা মূলদ, তাহলে কি দাঁড়ালো, সর্বদাই হলো না মূলদ সংখ্যা, যোগফল সর্বদাই মূলদ সংখ্যা হলো না। ঠিক আছে, এটা মিথ্যা। 8 নম্বর দেখো, 8 নম্বর দেখে নাও, দুটি মূলদ সংখ্যার, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ, সর্বদাই অমূলদ। দেখে নাও, √5 √3 গুণ করলে √15 অমূলদ। ঠিক আছে, কিন্তু আবার দেখো, এটা 2√3 অমূলদ, 2 - √3 অমূলদ, গুণ করলে 4 - 3 = 1। ঠিক আছে, এটা মূলদ। কি দাঁড়ালো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ, কথাটা মিথ্যা। একটা উদাহরণ দিলাম, √5 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, গুণ করলে √15 অমূলদ সংখ্যা। 2√3টা অমূলদ সংখ্যা, 2 প্লাস √3 অমূলদ সংখ্যা, 2 - √3 অমূলদ সংখ্যা, এই দুটো সংখ্যা গুণ করলে a + b, a - b, ফর্মুলা ফেলে a² - b²। এখানে জায়গাটা শর্ট বলে আমি লিখিনি, 2 4 আর √3 3 হয়ে যাবে, 4 - 3 1, 1 নাম্বারটা অমূলদ সংখ্যা নয়। কি কনক্লুশন ড্র করলাম আমরা এখানে, দুটি অমূলদ সংখ্যার গুণফলটা সর্বদা অমূলদ সংখ্যা হবে, কথাটা মিথ্যা। ঠিক আছে, 9 দুটি সমস্ত বাস্তব সংখ্যায়, সমস্ত বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো বাস্তব সংখ্যা মানে বুঝেছো, মূলদ অমূলদ টোটালটাকে নিয়েই বলা হয় বাস্তব সংখ্যা। এর আগে আমি বলেছি, আগে ভিডিও আমি বলেছি, মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা মিলে টোটালটাকেই বলা হয়, এক কথায় ওই টোটাল নাম্বারটা সিস্টেমটাই হচ্ছে বাস্তব সংখ্যা। তা দুটি বাস্তব সংখ্যা সমস্ত বাস্তব সংখ্যা সর্বদাই মূলদ সংখ্যা। দেখো 2 বাস্তব সংখ্যা, ঠিক আছে, এর মূলদ সংখ্যা। 0.5 বাস্তব সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, ঠিক আছে। 1/2 বাস্তব সংখ্যা, এটা মূলদ সংখ্যা, ঠিক আছে। যদি বলা হয় এটাকে √5, এটা বাস্তব সংখ্যা, কিন্তু এটা মূলদ সংখ্যা নয়। √7 বাস্তব সংখ্যা, কিন্তু এটা মূলদ নয়। ঠিক আছে, কি হলো, দেখো এইগুলি মূলদ নয়, সমস্ত বাস্তব সংখ্যা মূলদ না হলো না, ঠিক আছে।
সমস্ত বাস্তব সংখ্যা তাহলে মূলদ সংখ্যা হলো না। আমি উদাহরণ দিয়ে দেখেছি, দেখো √5ও বাস্তব সংখ্যা, √7ও বাস্তব সংখ্যা, কিন্তু এরা মূলদ সংখ্যা নয়। সব বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা হবে, কতটা মিথ্যা। 10 নম্বর দেখো, আচ্ছা সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা দেখা যাবে এটা, সমস্ত বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। এটা দেখো সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা। দেখো এই উদাহরণগুলি দিতে পারি, দেখো 2 বাস্তব সংখ্যা কিন্তু এটা অমূলদ নয়, 0.5 বাস্তব সংখ্যা কিন্তু এটা অমূলদ নয়, 1/2 বাস্তব সংখ্যা এটা অমূলদ নয়, আবার √5টা বাস্তব সংখ্যা এটা অমূলদ, √7টা বাস্তব সংখ্যা এটা অমূলদ। সব বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা নয়, এটা তাহলে মিথ্যে হলো। ঠিক আছে, আমি তো আগেরটা আমি 10টা সত্য বক্তব্য লিখলাম, এখন 10টা মিথ্যে বক্তব্য আমি এখানে তোমাদের লিখে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আবার তোমাদেরকে ক্লাস শুরুতেও ধন্যবাদ দিচ্ছি, আবার শেষ হতে ধন্যবাদ দিলাম। তোমরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি আবার রিপিট করতে, যদি অঙ্কের মধ্যে তোমাদের কোনো কিছু মন্তব্য থাকে, যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট ভিডিওতে আশা করি আমি তোমাদেরকে আবার ওই তোমাদের সমস্যাগুলি আবার চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। আজ এখানেই ক্লাসটা আমি শেষ করলাম।